আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা দেখব কিভাবে মোবাইল ফোন দিয়ে এই ধরনের ছবিগুলো এডিট করা যায়। এজন্য আমরা পিকসার্ট অ্যাপস ব্যবহার করব। অ্যাট ফার্স্ট আমরা পিকসার্টে ক্লিক করব, দেন এখান থেকে প্লাস আইকনে চলে যাব, দেন অল ফটোস। ওকে, তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডের ওপর ক্লিক করব। করার পর এখান থেকে আমরা একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। তারপর এখান থেকে আমরা টুলসে ক্লিক করব, করার পর ক্রপসে চলে যাব। যাওয়ার পর একটু ডান দিকে এখান থেকে ইনস্টাগ্রাম পোর্ট্রেটের ওপর ক্লিক করব, দেন টিক মার্ক। তারপর এখান থেকে আমরা অ্যাড ফটোজের ওপর ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ইনস্টাগ্রামের একটি স্ক্রিনশট ইম্পোর্ট করব। করার পর এটি একটু বড় করে দিব। দেওয়ার পর এখান থেকে ক্রপ অপশনে ক্লিক করব। করার পর এখান থেকে আমাদের ইনস্টাগ্রামের প্রোফাইলের নামটি ক্রপ করে নিব, দেন টিক মার্ক। তারপরে এটি ধরে উপরে নিয়ে আসব। আসার পর এটি একটু বড় করে দিব। ওকে, তারপর আবারও আমরা অ্যাড ফটোজে চলে যাব। যাওয়ার পর আবারও সেমভাবে আমরা স্ক্রিনশটটি ইম্পোর্ট করব। করার পর এখান থেকে এটি আমরা ক্রপ করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা এর নিচের অংশটুকু নিয়ে নেব, দেন টিক মার্ক। তারপর এটি আমরা বড় করে দিব। দেওয়ার পর এটি ধরে আমরা নিচে নিয়ে আসব, দেন আবারও টিক মার্কে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা স্টিকারসে ক্লিক করব। করার পর এখানে সার্চ করব পেপার টাওয়ার লিখে, PAPER. তারপর এখান থেকে আমরা এই পিএনজিটি সিলেক্ট করব। করার পর এটি আমরা কাস্টমাইজ করে একটু বড় করে নেব আমাদের ছবি অনুযায়ী। ওকে, তারপর এখান থেকে আমরা অ্যাড ফটোজে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা যেই ছবিটি ইম্পোর্ট করতে চাচ্ছি আমরা আমাদের ছবিটি ইম্পোর্ট করব। তারপর আমরা আমাদের ছবিটি একটু বড় করে দেব। দেওয়ার পর এই অপশনে ক্লিক করব। করার পর এখান থেকে মুভ ডাউনের উপর ক্লিক করব। ওকে, তারপর এখান থেকে আমরা ইরেজার বাটনে ক্লিক করব। করার পর এখান থেকে ইনভার্টের ওপর ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা রিস্টার্টে ক্লিক করে আমাদের ছবির অংশটুকু এই গ্যাপ অংশের মাঝে দিয়ে দিব। তারপর এখান থেকে টিক মার্ক। অলরাইট, আমরা এখন ছবিটি সেভ করার জন্য টিক মার্কে ক্লিক করব। করার পর আবারও এই অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করে দিয়ে জাস্ট গ্যালারিতে ক্লিক করলেই ছবিটি সেভ হয়ে যাবে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সটে আপনারা কী ধরনের এডিট শিখতে চাচ্ছেন সেই বিষয়ে কমেন্ট করবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।